আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখুন আমার স্মার্ট কৃষকের স্মার্ট পোলাপান কি করতেছে। হ্যাঁ, তুমিও কাজ করছো। মাটি উঠাতেছে, ওনাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে ঘাসগুলো সাফ করতে। মানে ঘাস না, এখানে আমাদের পালং শাক ছিল, পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে ঠান্ডায়, এগুলো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। হ্যাঁ, আর তারা দুই ভাই বোনকে লাগিয়ে দিছে আজকে এই কাজে। আস্তে নিচ নিচ এই যে ভাই সব ভাইয়ের চোখে গেল কিন্তু চোখ কানা হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে। দেখো দেখো কি করে রে, চোখে ঢুকছে। আমরা আজকে আসছি অনেকদিন পরে, আজকে জমিতে আসছি। আমাদের জমিগুলো রেডি করতে হবে আবার গাছপালা লাগানোর জন্য। আগে যেগুলো লাগিয়ে রেখে গেছিলাম সেগুলোর কিছুই হয়নি এত ঠান্ডায়। যেমন পাতাকপি লাগানো হয়েছে যেমন ওই রকমই আছে। আমাদের পেঁয়াজের গাছ সব তেমন একটা বাড়ে নাই, এত ঠান্ডা আসলে কোনো কিছু বাড়ে না। তবে রসুন গাছগুলো মাশাআল্লাহ মোটামুটি একটু বড় হয়েছে। পাশে রসুন ছিল, এদিকেও পেঁয়াজ, আর এদিকে ছিল ধনিয়া পাতা এখনো মাটির সাথেই কথা বলে। তবে ঘাস জঙ্গল হয়ে গেছে, সেগুলো আজকে আমরা আগাছা পরিষ্কার করতেছি। আজকে মূলত আমরা আসছি আগাছা পরিষ্কার করতে, করে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। মানে এই মাসের শেষে এবং মার্চ মাসের ফার্স্টের দিকে টুকটাক আবার শুরু করতে হবে সব কিছু লাগানো। যে কারণে আজকে ওয়েদারটা ভালো দেখে আমরা একটু আসছি আমাদের ক্ষেতের পরিচর্যা করতে। এই যে কৃষক বিন্দু জয়রা, দেখি তাকাও তো আমার দিকে। কেমন লাগছে তোমার কাজ করতে? ভালো লাগে? তাকাও আমার দিকে, তাকায় বলো। আস্তে মামা, আস্তে। হ্যাঁ, ঠিক আছে। নিচ করে। হ্যাঁ, নাহলে যে বাতাসে ঘাসগুলো এই যেরকম তুলে তারপরে এরকম মাটির সাথে এরকম করতে হবে যাতে মাটিগুলো নিচে পড়ে যায়। মাটিগুলো তো চলে গেলে আমরা মাটি কোথায় পাবো আবার? এভাবে মাটি ছাড়ায় তারপর এদিকে দিতে হবে, এইভাবে, বুঝতে পারছো? এভাবে তুলতে হবে, তারপর এখানেই মাটির সাথে একটু করে এভাবে বাড়ি দিলে এই মাটিটা ছেড়ে যাবে। দেখো, শিকড় থেকে মাটিগুলো ছেড়ে গেলে তখন এগুলো ফেলে দিতে হবে। আর মাটি সহ নিলে হবে কি, মাটি চলে যাবে এখান থেকে, আমরা আবার পরে গাছ লাগাতে পারবো না। দেখো এখন এগুলো একদমই নরম, তুমি তো হাতেই টেনে উঠাইতে পারছো। দেখো এভাবে উঠে, আয় হায় আয় আল্লাহ লাইলাহিল্লাহ, এটা কি করলো? আই রে, এই দেখেন এইগুলো করার জন্য আসে আমার কৃষক। এই দাও বাবা, হয়েছে, গায়ে দিতে হয় না, গায়ে দিয়ে চোখ কানা হয়ে যাবে। এই কপাল, কাদেরকে নিয়ে আসছি এখানে আমি তো তুমি ওইদিকে থাকো। সব বালি মাথায় উঠাই ফেলছো, দেখছো? এটা রাখো, যে ওইটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসি, এটা না, এটা ভালো না। এই হলো আমার খুদে কৃষকদের অবস্থা। আরেকটা দিচ্ছি, পাপা আরেকটা দেই। হ্যাঁ, এটা না, এই যে আমরা কাজকর্ম করি আর পোলাপান এগুলো কাজ করে। ঠিক আছে, রেখে দিচ্ছি। এই হলো আমাদের ক্ষেত সমাচার আজকের। আল্লাহ হাফেজ।